বর্ষা হলে এই জায়গার ভিতরে পানি জমে যায়, হুন্ডা আসতে কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট করে। সাইডে যে ব্রিজ দেওয়ার কথা ছিল ওই ব্রিজগুলো কিন্তু কন্ট্রাক্টর দেয় নাই। ম্যানেজারকে বলা হয়েছে, এরা কোনো অ্যালাউ করে না, কোনো পাত্তা দেয় না। ৩ বছর আগেই নির্মাণ শেষ সেতুর, অথচ এখনো বাকি সংযোগ সড়কের কাজ। এতে সেতুটি যাতায়াতে তেমন ভূমিকা রাখছে না। ২০২০-২১ অর্থ বছরে খাগড়াছড়ির মানিকছড়ির ডাইনছড়ি আমতলী সড়কে ডাইনছড়ি খালের ওপর ২৪ মিটার দৈর্ঘ্য আরসিসি সেতু নির্মাণ করে এলজিইডি। এতে ১৫ গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল ও পণ্য আনা নেয়ায় সুবিধা হবে। তবে দুই পাশের সংযোগ সড়ক নির্মিত না হওয়ায় কাজে আসছে না সেতুটি। শুকনো মৌসুমে কোনো রকমে মোটরসাইকেল ও কিছু ছোট যান চলাচল করতে পারলেও বর্ষায় তা বন্ধ থাকে। বর্ষা হলে এই জায়গার ভিতরে পানি জমে যায়, হুন্ডা আসতে কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট করে। পানি কাদা, এগুলো রাস্তাগুলো ঠিক হচ্ছে না, আজকে দীর্ঘদিন ধরে যাবত পড়ে আছে। সাইডে যে ব্রিজ দেওয়ার কথা ছিল ওই ব্রিজগুলো কিন্তু কন্ট্রাক্টর দেয় নাই। ম্যানেজারকে বলা হয়েছে, এরা কোনো অ্যালাউ করে না, কোনো পাত্তা দেয় না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কৃষকদের বাগানের আম, কাঁঠাল ও বিভিন্ন উৎপাদিত কৃষিপণ্য মানিকছড়ি সহ বিভিন্ন বাজারে নিতে হলে ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হয়। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। পাশাপাশি কৃষি জমিতে সেতুর নির্মাণ সামগ্রী রাখার কারণে ফসল উৎপাদন নিয়ে বিপাকে চাষিরা। ১ কিলোমিটারের রাস্তা বর্তমানে এখন ৬ কিলোমিটার ঘুরে আসতে হয়, পাটনা হয়ে ঘুরে আসতে হয় মানুষের কাঁঠাল, আম কাঁঠাল নিয়ে। বিলম্ব হওয়ার কারণটা আমি উপজেলা প্রকৌশলী বারবার পেরে দিয়েছি, একদিনকে বলেছি। তো এটা আসলে দ্রুত বাস্তব হওয়া দরকার, মানুষের ভোগান্তির শেষ নেই। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের দাবি, পার্বত্য চট্টগ্রামের কিছু অভ্যন্তরীণ সমস্যার কারণে কাজটি করতে দেরি হয়েছে। আর শিগগিরই সংযোগ সড়কের কাজ শুরুর আশ্বাস এলজিইডির। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সমস্যার কারণে আমাদের কাজটা করতে দেরি হয়ে গেছিল, কিন্তু ইতিমধ্যে কাজটা আমি অনেকটা প্রায় 99% কাজ করে ফেলেছি। দুই পাশে সিসি ব্লক অলরেডি বানানো আছে, খুব শীঘ্রই এটা বসানো হবে। আর আগামীকাল থেকে দুই পাশে ব্রিজের অ্যাপ্রোচ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১,৮৩,০০,০০,০০০ টাকা। সময় সংবাদ, খাগড়াছড়ি।